এশার নামাজের বেতরে তিন রাকাত নামাজের আগে, মানে এশার বেতের নামাজের আগে শুনে থাকি যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত হালকি নফল নামাজ পড়তেন। এটা কি হাদিস সম্মত কিনা এবং এই 2 রাকাত নফল নামাজের ফজিলত কি? আচ্ছা, ঠিক আছে প্রিয় বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এশার সালাতের যে আমরা বেতের পড়ি, সেই বেতের আগে কোনো সুন্নাত আছে কিনা বা নফল আছে কিনা, হালকা সুন্নাত আছে কিনা, আমাদের হাতে খুব বেশি সময় নেই, খুব সংক্ষেপে উত্তর দেব। অল্প কথায় বলেছি, এটা হলো যে বেতের নামাজের আগে হালকি নফল বলতে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ পড়তেন, সেটা হলো এইটার ব্যাপারে হাদিসের বর্ণনা আছে 1 রাকাত বেতের নামাজ। সেই 1 রাকাত বেতের পড়তে গেলে আগে 2 রাকাত নফল পড়ে নিতে, অর্থাৎ 2 রাকাত নফল পড়ে তারপরে 1 রাকাত পড়া, এইটা হলো হালকি নফল। এর বাহিরে অন্য কোনো নফল নামাজ না। আর স্বাভাবিকভাবে আপনি যদি পড়তে চান 2 রাকাত সুন্নতের পরে নফল পড়তে চান, তাহলে আপনি পড়তে পারেন। আর যদি সেক্ষেত্রে চিন্তা করে নফল পড়ে রাখলেন, আপনি বেতের নামাজটা শেষ সাথে পড়বেন, সেটা পড়তে পারেন। কিন্তু এর বাহিরে আলাদা করে কোনো নফল নামাজ আসলে হাদিস দ্বারা প্রমাণিত না। জি, শেষ করতে হবে। আপনি শুধু এক বাক্যে বলবেন আমাদেরকে যে যারা জালেম তাদের শাস্তি কী হবে, এই বিষয়ে সর্বশেষ বক্তব্য। এ ব্যাপারে হাদিসের অনেক বর্ণনা আছে, শুধু একটুকু বলি, যারা জালেম কিয়ামতের দিন তারা কিয়ামতের ময়দানে, তারা হাশরের ময়দানে উঠবে, তাদের কপালের মধ্যে লেখা থাকবে জালিম এবং তাদের একটা পতাকা থাকবে। এটা দেখে হাশরের ময়দানে সবাই চিনে যাবে যে এটা জালিম, আর তাদের শাস্তিটা অত্যন্ত ভয়াবহ হবে এবং তারা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্থানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর দুনিয়ার মধ্যেও তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন, তবে সেটা কেউ দেখে কেউ দেখে না, কিন্তু আল্লাহ বিচারটা অবশ্যই করেন, কিন্তু কিছুদিন আগে বা কিছুদিন পরে এটা আল্লাহ করেন, এটাই হলো চূড়ান্ত বিষয়। জি।